ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাট অ্যান্ড প্যাটার্ন। বরাবরের মতো হাজির হলাম আপনাদের সামনে নতুন ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। আমি গত টিউটোরিয়ালে দেখেন এই যে থাম্বনেলটা দেখতেছেন, প্যাটার্ন টু মার্কার, প্যাটার্ন থেকে কিভাবে মার্কার করতে হয়। একটা প্যাটার্নে আমি বাল্কের মার্কার দেখিয়েছি, কস্টিংয়ের মার্কার দেখিয়েছি, সলিড মার্কার দেখিয়েছি। তো ক্লাস নাম্বার 14 অর্থাৎ স্টার্ট ফ্রম জিরো, যে শিরোনামটা, যে হেডলাইনে আমি এখন আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দিচ্ছি, অর্থাৎ আপনি নতুন থেকে একদম প্রফেশনালি ক্যাড মাস্টার কীভাবে হবেন তার 14তম ক্লাস। আজকে আমি 15তম টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি, মার্কার নিয়ে অবশ্যই। তো দেখেন, আমি এখানে যে আলোচনাটা করেছিলাম কস্টিং মার্কার, এটা আসলে সব ক্ষেত্রে প্রযোজ্য, একই রকম। কিভাবে কস্টিংয়ের মার্কারটা আপনি করবেন, আর শুধু সলিড, গ্রুপ, অন গার্মেন্টস অন ওয়ে, অল গার্মেন্টস অন ওয়ে, এইরকম যে এটা আছে সেটার ক্ষেত্রে একটু ভিন্ন। তো আসুন আমি আজকে আপনাদেরকে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি আমার তাহলে 15 ক্লাস নিয়ে আলোচনা করছি, সবাই ধৈর্য সহকারে দেখবেন। এই যে প্যাটার্নটা, এই যে বেসিক যে টি শার্টের উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে একটার উপরে বেস করে দেখালে আপনি হবে কি, আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ঠিকঠাকভাবে বুঝতে পারবেন। আমি চাইলে অনেকটা আইটেমের উপরে দেখাতে পারতাম, তাহলে বুঝবেন না, কারণ আমার অসংখ্য ভিডিও পাবেন এবং পেয়েছেন। আমি বেসিকটিতে হচ্ছে একটা বেসিক নলেজ আপনার প্যাটার্নের উপরে, যেটা না হলে আপনি টপ আইটেম করতে পারবেন না। এই জন্যই এটার উপরেই সব কিছু আমি দেখাচ্ছি, এ টু জেড। এই টিউটোরিয়ালগুলো যদি আপনি ধারাবাহিকতা ঠিক রাখেন, অর্থাৎ 1 to 14, অর্থাৎ 1 নম্বর থেকে 14 নম্বর ক্লাস পর্যন্ত আপনি বিগত দিনের যেগুলো আছে সেগুলো হয়তো বা আপনি দেখেননি, আর দেখলে তো ভালো, অ্যাডভান্স লেভেলেরও টিউটোরিয়াল সেখানে দেওয়া আছে। তো আমি যেটা বলছিলাম, আপনি 1 নম্বর টিউটোরিয়াল থেকে যদি 14 নম্বর টিউটোরিয়াল পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেকে অনেকটা আপডেট করতে পারবেন, আমার বিশ্বাস আর কি। তো যাই হোক, আমরা 15তম ক্লাসে যাব, যেখানে এখানে দেখেন গত ক্লাসে কিন্তু আমি এই যে এটার এটাকে কি বলে, আপনার পেয়ার, এই যে স্লিপের পেয়ারটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? স্লিপের পেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। তো স্লিপের পেয়ার নিয়ে যেহেতু আলোচনা করেছিলাম, এই পেয়ারটা কীভাবে হবে, তাই না? এই পেয়ারটা উঠিয়ে দিলে কি হবে, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এটা আপনি যেহেতু একজন ক্যাড মাস্টার, আপনার এই জিনিসগুলো সুন্দরভাবে মাথায় রাখতে হবে। পেয়ার অবশ্যই দেবেন এখানে। আর যদি 3টা পার্ট হয় সেক্ষেত্রে এখানে পেয়ার দিতে হবে এবং এখানে 1:3 দিতে হবে। আচ্ছা, আমরা মার্কারে চলে যাই। আমি অপারেটিং সফটওয়্যার মার্কারটা ওপেন করে রেখেছি। আমি এখানে যাওয়ার পরে ওকে দেব। আমি নতুন একটা কি নিলাম, ডায়া নিলাম। হ্যাঁ, ডায়ার সিলেক্ট করা ডায়ার। এরপরে আমি এখান থেকে যাব হচ্ছে এখানে গিয়ে আমি যেটার উপরে আমি কাজ করব সেটা চলে যাব। এরপরে আপনি রেশিওটা কিভাবে পাবেন, হ্যাঁ, সেটা আপনাকে নিজেরও তৈরি করা লাগতে পারে পিও শিট দেখে, কিংবা আপনি যখন বাল্কের মার্কার করবেন তখন কাটিং থেকে আপনাকে রেশিওটা দিয়ে দেবে। তো আপনি আনুমানিক আমরা দিলাম 2, 3, 2, বাকিগুলো 1 পিস, হ্যাঁ, এক্সেস স্মল 1 পিস, এগুলো 1 পিস। তার মানে আমার এখানে কত পিস করে হলো, 10 পিসের মার্কার। হ্যাঁ, এগুলো সব ঠিক থাকবে, এটা হবে 0। এখন আমি দেখেন এই যে রেশিওটা, এই রেশিওটা আপনার এখানে হচ্ছে কি, ওয়ান ওয়ে। আমি যদি অল গার্মেন্টস অন ওয়ে, অর্থাৎ কোনো ফেব্রিক্সে যদি ওয়ে থাকে, সেটা নিটিংয়ের উপরে বেস করে, তারপরে আপনার প্রিন্টের উপরে বেস করে, তারপরে ইনসাইডে ব্রাশ যদি থাকে, কিংবা পিকি ফেব্রিক্স ইত্যাদি ইত্যাদি, এই ফেব্রিক্সগুলোতে আসলে ওয়েটা ফলো করতে হয়। তো সেক্ষেত্রে আপনার এই যে ওয়ান ওয়েতে আপনি যদি রাখেন, তাহলে কি করতে হবে, সবগুলো এই অনওয়েতেই রাখতে হবে। দেখেন এখানে অনেক কিছু আছে, আমি আজকে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করব, একটা দিয়ে অনেক কিছু বোঝার আছে, তাই না টেনে A to Z দেখার জন্য রিকোয়েস্ট করছি। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিবেন, এতে একদম ভুল করবেন না, যাতে করে এই সুন্দর সুন্দর ভিডিও আপনার দরকারে সবার আগে পৌঁছে যায়। তো আমি এখানে ওকে দেব,
ওকে দেওয়ার পর এটাকে ইগনোর করবো, এটা প্রয়োজন নেই। মার্কার টাইপ ফর অর্ডার ইজ মিসিং, ওকে এটার প্রবলেম, সরি মেটেরিয়াল ওটা দরকার নেই এটার। এরপরে আপনি চাইলে ওটা দিয়ে দিতে পারেন, আমি ওকে দেব। এরপরে আমি যাব এখানটায়, এই পেজটা অর্থাৎ প্রপার্টিস, হ্যাঁ এখানে কি কি আছে না না আছে এগুলো আপনি দেবেন। আচ্ছা আমি আসি একটু পরে, আমি ঠিক এটাকে আমি টাইমিংটা কিভাবে দিয়েছিলাম সেদিন আমি দেখিয়েছিলাম বোধহয়, তাই না? এখানে, হ্যাঁ এখানে এসে আপনি টাইমিংটা সেট করলে আপনি চাইলে এখানে আরও দিতে পারেন, 0.3 দিতে পারেন, হ্যাঁ অর্থাৎ 30 মিনিট। হ্যাঁ আচ্ছা এরপরে আপনি স্টার্ট বাটন যদি প্রেস করেন তাহলে দেখেন এই যে আমার 30 সেকেন্ড, অর্থাৎ এই যে ঘড়িটা আমার এই যে ঘড়িটা ঘুরতেছে, হাতে আমি নাড়াচ্ছি, এই ঘড়িটা যতক্ষণে শেষ না হবে ততক্ষণ আপনার টাইমটা চলতে থাকবে, চলমান। এই ঘড়ি মানে আপনাকে বোঝাচ্ছে টাইম ইজ কন্টিনিউ, হ্যাঁ অর্থাৎ এই মার্কারটা এখন আপনার যে টাইমিংটা দিয়েছেন সেটা চলমান, অর্থাৎ 30 সেকেন্ড যে টাইম, 30 মিনিট, সরি ওখানে আমি কত দিয়েছি, 30 সেকেন্ড দিয়েছি না 30 মিনিট দিয়েছি? আচ্ছা যাই হোক, আমার মনে হয় 30 মিনিট দিয়ে ফেলেছি। তো সেটা আমরা আপনি সেটিংয়ের সময়টা খেয়াল করবেন, হ্যাঁ 30 মিনিট দিয়েছে। এখানে হবে হচ্ছে পয়েন্ট, হ্যাঁ পয়েন্টটা দেওয়ার পরে আপনি যদি দেন, আমি ওখানে পয়েন্টটা হয়নি, দিয়েছিলাম তো পয়েন্টটা পড়েনি, তো 30 সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ড যদি হয় 30 সেকেন্ডের ভিতরে এটা হয়ে যাবে। হ্যাঁ আপনি 30 সেকেন্ডের পরে আর কাজ করবেন, এর ভিতরে যতটুকু এফিসিয়েন্সি আনা দরকার তা চলে আসবে। তো আমরা যখন বাল্কের কাজ করব তখন 30 সেকেন্ড অবশ্যই দেবো না, আমরা বেশি দেব টাইমিংটা। এখন দেখেন যেটা আমি অল গার্মেন্টস অন ওয়ে, অর্থাৎ টোটাল যে গার্মেন্টস আমার এখানে রেশিওটা প্রত্যেক সাইজের সেটা কিন্তু অন ওয়েতে আছে একদিকে, তাই না? দেখেন আমার এই সবগুলোর এই আমার লেফট দিকে হচ্ছে নেক আর রাইট সাইডে হচ্ছে বটম, তেমনি করে স্লিপের বটমটাও কিন্তু রাইট দিকে আছে, তার মানে আমার ওয়ে ঠিক আছে। আচ্ছা এখন আপনি এইটাকে আপনি কি করতে পারেন, এখান থেকেই আপনি ওইটা চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এই যে হ্যাঁ অন মার্কার রেশিও যে এখানে এসে আপনি যদি 2 করে দেন, 2 করে দিলেন, হ্যাঁ নো প্রবলেম। এখন আপনি আবার যদি এটা পুনরায় দেন তাহলে দেখেন এখন কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে, হ্যাঁ এটার নেকটা লেফট দিকে, এটার নেক রাইট দিকে, অর্থাৎ যেভাবে করলে আপনার এই এফিসিয়েন্সিটা ভালো হয় ঠিক সেখানে বসে যাবে। একেবারে মোস্ট যে ভ্যালুটা সেটা আপনাকে দেবে হচ্ছে এই 2 ওয়েতে। আবার যদি আপনি এনিওয়েতে যান তাহলে দেখেন আবার পরিস্থিতিটা কী দাঁড়ায়। অবশ্যই আমরা এনিওয়েতে কাজ করব না, এনিওয়েতে কাজ করলে তো আসলে ফেব্রিক্সে কাটিং করা যাবে না। দেখেন এখানে 84 ছিল, এখন 86 এফিসিয়েন্সি হয়ে গেছে। এটা আমরা প্যাটার্ন কাটিংয়ের সময় করব, অতএব এটা আমরা না দেখি, আমরা প্রফেশনালি কাজ করি। আমি 2 ওয়েতে ছিলাম, তো 2 ওয়েতে কীভাবে করতে হয়, এখান থেকে আপনি যদি এখানে আসেন, এখানে আসার পরে আমরা কি করেছিলাম, অন ওয়েতে দিয়েছিলাম, বাট এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা 2 ওয়ে হয়ে গেছে, তাই না? এখন আমি যদি এখানে অন ওয়েতে দিই আবার, তাহলে ওটাও কিন্তু অন ওয়েতে হয়ে যাবে। এটার দিকে খেয়াল করেন, এই দেখছেন অন ওয়ে হয়ে গেছে। তো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এটা আপনি প্রফেশনালি যখন কাজ করতে পারবেন বা প্রফেশনালি যখন আপনি নিজেকে একজন ক্যানভাস হিসেবে তৈরি করতে পারবেন, তখন আপনি যে কোনো জায়গা থেকে একটা সলিউশন তৈরি করতে পারবেন। তো এটা আপনার ব্রেনই বাড়ি দেবে এবং চোখ ওখানেই চলে যাবে। তো আপনাকে সততার সহিত কাজ করতে হবে নিশ্চয়ই। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা অল গার্মেন্টস অন ওয়েতে কাজ করলাম। এখন আমরা অল গার্মেন্টস যেহেতু অন ওয়েতে কাজ করেছি, সেটা আমরা শিখে ফেলেছি। তো এখন আমরা যদি অন গার্মেন্টস অন ওয়েতে করি, অল গার্মেন্টস অন ওয়েতে দেখলাম। এখন আমরা যদি অন গার্মেন্টস অন ওয়েতে যাই, সেক্ষেত্রে কী হবে দেখেন, অন গার্মেন্টস অন ওয়ে আমরা কখন করব, যখন দেখবো আমরা এমন কোনো প্রিন্ট যেটা টপ অর্থাৎ আপের দিকে দিলেও ওকে হবে, আবার বটমের দিকে দিলেও ওকে হবে। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে তো আমি অন গার্মেন্টস অন ওয়েতে দিতে পারি বা অল গার্মেন্টস অল ওয়েতে দিতে পারি না। অল গার্মেন্টস অল ওয়েতে দিলে কী হবে, তখন পার্ট চেঞ্জ হয়ে যাবে, যেমন স্লিপটা চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ। আর যদি আপনার
অনওয়েতে দেন তাহলে আমার ইফিসিয়েন্সি কম হবে। আর আমি যদি অন গার্মেন্টস অনওয়েতে নেই তখন কিন্তু আমার ইফিসিয়েন্সিটা বেড়ে যাবে। যেমন দেখেন এখানে আছে কত 82.82 না, এটা দেখবেন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি অন গার্মেন্টস অনওয়েতেই নেব। আচ্ছা, অন গার্মেন্টস অনওয়েতে নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি নতুন করে দেখাচ্ছি, এটা আমি ডিলিট দেব। আবার আমি এটাকে নিয়ে আসি, হ্যাঁ, নিয়ে এসে আমি এখানে রেশিও যেটা আপনি দিতে পারেন, অসুবিধা নেই। আপনি যেভাবে আমরা করছিলাম সেভাবেই আমরা করি। আমরা এটাকে রেশিও দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে দেব 0, ব্যাস। আর হচ্ছে আমরা এখানে কি করব, অরিজিনাল যে কাজটা সেটা হচ্ছে সিটস উইথ অল্টারনেটিভ। হ্যাঁ, আপনি মনে করেন দুইটা সাইজ, এখানে সাইজ আছে কয়টা, 6টা, 3টা সাইজ আপনি চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, তাহলে আপনি যেমন এটাকে চেঞ্জ করে দিতে পারেন, এটাকে চেঞ্জ করে দিতে পারেন, এটাকে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, তাহলে আমার 3টা সাইজ 3 দিকে গেল আর 3টা সাইজ অন্যদিকে চলে গেল, অর্থাৎ স্লিপ সহ, অর্থাৎ এর যে পার্টস আছে সবগুলো। এরপরে আমরা ওকেতে চলে যাব। এখন আমরা যদি নেস্টিংয়ে যাই তাহলে আপনি কি দেখতে পাবেন, দেখেন আমার এখানে এফিসিয়েন্সি 82.82 ছিল, অলরেডি কিন্তু আমার 83.82 চলে আসছে। হ্যাঁ, অন এফিসিয়েন্সি অলরেডি বেশি হয়ে গেছে। তো এটা আসলে আমাদের ফ্যাক্টরির জন্য অনেকটাই পজিটিভ। আপনি যখন এভাবে কাজ করে ফ্যাক্টরিকে আপনি একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবেন, তখন কিন্তু আপনার অবশ্যই গুণগান গাওয়া হবে। তো আমরা এখন আমরা একটু যদি দেখি, জাস্টিফাই করি, জাস্টিফাই করলে যেমন আমরা শুরুর যে এক্সেস মলটা, হ্যাঁ, এই এক্সেস মলটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম। দেখেন এই যে এক্সেস মল, এই এক্সেস মলটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম না? আসলে লেখা একটার সঙ্গে একটা চলে গেছে, তো আমরা সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, আমরা এই প্যাটার্নটা আবার বের করব। প্যাটার্নটা বের করে দেখেন আপনি প্রফেশনালি কীভাবে, এটা আমি না দেখালেও পারতাম, প্রফেশনালি আপনি কীভাবে এই জিনিসগুলো সলিউশন নেবেন। আপনি নিয়ে আসেন এটা নিয়ে এসে আপনাকে কি করতে হবে, আপনাকে সবগুলো সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে চলে যেতে হবে। এখন আমি সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে এটা কেটে দিই। এখন আমি আবার কি করব, এটা আপডেট যদি দিই সেক্ষেত্রে কি দাঁড়ায় দেখি আমরা। হ্যাঁ, দেখছেন এখন কিন্তু লেখাগুলো প্রত্যেকের ভিতরে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমরা কিভাবে সাজিয়েছিলাম এটা তো দেখেছেন। আমার যে অল্টারনেটিভ যে ঘরটা আছে সেখানে আপনাকে অন গার্মেন্টস অন এর জন্য কাজ করতে হবে। এখন সে কাজের জন্য আমরা কি করেছিলাম, আমরা যেটা যেটা ঘুরিয়ে দিয়েছি দেখেন সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন এই এক্সেলটা কি কোথায় আছে, আপনার নেক হচ্ছে লেফট সাইডে। হ্যাঁ, আর আমরা কোনটা কোনটা ঘুরিয়ে দিয়েছি আমরা একটু আবার দেখি। স্মল, লার্জ আর হচ্ছে ডাবল এক্সেল। তার মানে কি এক্স স্মল, মিডিয়াম এবং এক্সেল এগুলোর অপোজিশনে থাকবে এরা। হ্যাঁ, আমরা দুইটা এই যে এক্স স্মল আর স্মলেরটা দিকে দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এক্স স্মল যেদিকে থাকবে স্মলের ভিন্ন দিকে থাকবে। তো আমরা শুরুতে এক্স স্মলের দিকে চলে যাই। এক্স স্মল কোথায় আছে, এই যে দেখেন এক্স স্মল, এই এক্স স্মলটা কিন্তু নেকটা হচ্ছে লেফট দিকে, তাই না? আর স্মল তাহলে অবশ্যই রাইট দিকে থাকবে। আমরা একটু স্মলটা খুঁজবো, এই যে দেখেন এই স্মলটা রাইট দিকে, ক্লিয়ার? এর স্লিপও কিন্তু এমন, এই যে দেখেন স্মলের স্লিপটা কিন্তু এই যে বটম বরাবর এর বটমটা। আবার আপনার এক্স স্মলের দেখেন, এক্স স্মলের যে আমার এখানে যেটা আমি দেখেছিলাম এটার বটম দেখছেন, এই যে এক্স স্মলের স্লিপ এর বটম কিন্তু এদিকে। তো আমরা অন গার্মেন্টস অনওয়ে কীভাবে কাজ করব আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি আসলে ভিডিওটা বেশি দীর্ঘ করতে চাই না, একটু ছোট ছোট টিউটোরিয়াল নিয়ে আসলে আপনাদের জন্য সময়ের অনেকটাই হয়। তবে আসলে কি সব সময়ের এতটা তাড়াহুড়ো করলে হবে না, আপনাকে এ টু জেড আমার টিউটোরিয়ালগুলো বড় হলেও এগুলো দেখেন, আপনি নিজেকে একজন প্রফেশনালি ক্যানভাসটা তৈরি করতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনি আমার সঙ্গে আছেন এবং থাকবেন আশা করি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।